স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় প্রশ্ন উত্তরে আলোচনা। 1896 খ্রিস্টাব্দ 25 মার্চ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট ফিলোসফিক্যাল সোসাইটির সভায় বেদান্ত দর্শন সম্বন্ধে বক্তৃতার পর শ্রোতাদের সহিত স্বামীজীর নিম্নলিখিত প্রশ্ন উত্তর অনুসারে আলোচনা হইয়াছিল। প্রশ্ন: ভারতে দার্শনিক চিন্তা বর্তমানে কিরূপ ক্রিয়াশীল, তাহার কিছু জানিতে ইচ্ছা করি। এ সকল বিষয় আজকাল কতটা আলোচিত হইয়া থাকে? উত্তর: পূর্বেই বলিয়াছি, ভারতের অধিকাংশ লোকই কার্যত দ্বৈতবাদী, অতি অল্প সংখ্যকই অদ্বৈতবাদী। তবে আলোচনার প্রধান বিষয় মায়াবাদ ও জীবতত্ত্ব। আমি এ দেশে আসিয়া দেখিলাম, এখানকার শ্রমজীবীরা বর্তমান রাজনীতিক অবস্থার সহিত বিশেষ পরিচিত, কিন্তু যখন তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, ধর্ম বলিতে তোমরা কি বুঝো, অমুক অমুক সম্প্রদায়ের ধর্মমত কি প্রকার, তাহারা বলিল, আমরা জানি না, তবে গির্জায় যাই। ভারতে কিন্তু কোনো কৃষককে যদি জিজ্ঞাসা করি, তোমাদের শাসনকর্তা কে, সে বলিবে, তা জানি না, তবে খাজনা দিয়া থাকি। কিন্তু যদি তাহাকে তাহার ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করি, সে অমনি বুঝাইয়া দিবে, আমি দ্বৈতবাদী, এবং মায়া ও জীবতত্ত্ব সম্বন্ধে তাহার ধারণা বিস্তারিতভাবে বলিতে প্রস্তুত হইবে। সে লিখিতে পড়িতে জানে না, কিন্তু এ সকল সে সন্ন্যাসীদের নিকট হইতে শিখিয়াছে, এবং এই সব কাজের পর কৃষকেরা গাছতলায় বসিয়া ওই সব তত্ত্ব আলোচনা করিয়া থাকে। প্রশ্ন: গোঁড়ামি বলিতে হিন্দুগণ কি বুঝেন? উত্তর: বর্তমানকালে আহার পান ও বিবাহ সম্বন্ধে জাতিগত বিধিনিষেধগুলি প্রতিপালন করাকেই গোঁড়ামি বলে। তারপর হিন্দু যে কোনো মতে বিশ্বাস করুক, তাহাতে কিছু আসে যায় না। ভারতে কখনো সংঘবদ্ধ ধর্মমণ্ডলী বা চার্চ ছিল না, সুতরাং গোঁড়া বা খাঁটি হিন্দু মত গঠিত ও বিধিবদ্ধ করিবার জন্য একদল লোক কোনো কালেই ছিল না। মোটামুটিভাবে আমরা বলিয়া থাকি, যাহারা বেদ বিশ্বাসী তাহারাই নিষ্ঠাবান, কিন্তু প্রকৃতপক্ষে দেখিতে পাই, দ্বৈতবাদী সম্প্রদায়সমূহের অনেকেই বেদ অপেক্ষা পুরাণেই বেশি বিশ্বাস করিয়া থাকেন। প্রশ্ন: আপনাদের হিন্দু দর্শন গ্রীকদের স্টোইক দর্শনের উপর কতটা প্রভাব বিস্তার করিয়াছিল? উত্তর: খুব সম্ভবত আলেকজান্দ্রিয়া বাসীগণের মধ্য দিয়া হিন্দু দর্শন উহার উপর কিছু প্রভাব বিস্তার করিয়াছিল। পিথাগোরাস যে সাংখ্য মতের দ্বারা প্রভাবিত হইয়াছিলেন, এরূপ সন্দেহ করিবার কারণ আছে। যাহাই হোক, আমাদের ধারণা, সাংখ্য দর্শনই বেদ নিবদ্ধ দার্শনিক তত্ত্বসমূহকে যুক্তি বিচার দ্বারা সামঞ্জস্য করিবার প্রথম চেষ্টা। এমনকি বেদেও কপিল নামের উল্লেখ দেখিতে পাই। ঋষিং প্রসূতং কপিলং যস্তমগ্রে, অর্থাৎ যিনি পূর্বে জাত, সেই কপিল ঋষিকে জ্ঞানে পূর্ণ করিয়াছিলেন। প্রশ্ন: পাশ্চাত্য বিজ্ঞানের সহিত এই মতের কি বিরোধ? উত্তর: কিছু মাত্র বিরোধ নাই, বরং আমাদের সহিত পাশ্চাত্য বিজ্ঞানের সামঞ্জস্য আছে। আমাদের পরিণামবাদ এবং আকাশ ও প্রাণতত্ত্ব ঠিক আপনাদের আধুনিক দর্শনের সিদ্ধান্তের মতো। আপনাদের পরিণামবাদ বা ক্রমবিকাশ আমাদের যুগ ও সাংখ্য দর্শনের ভিতর রহিয়াছে। যথা
পতঞ্জলি প্রকৃতির আপূরণের দ্বারা এক জাতির অন্য জাতিতে পরিণত হইবার কথা বলিয়াছেন। পতঞ্জলি প্রকৃতির আপূরণের দ্বারা এক জাতির অন্য জাতিতে পরিণত হইবার কথা বলিয়াছেন। তবে ইহার কারণ সম্বন্ধে পতঞ্জলির মতের সহিত পাশ্চাত্য বিজ্ঞানের পার্থক্য আছে। তাহার পরিণামের ব্যাখ্যা আধ্যাত্মিক। তিনি বলেন, ক্ষেত্রে নিকটবর্তী জলাশয় হইতে জল সেচনের জন্য যেমন কৃষককে কেবল জলাব রুড কঠি তুলিয়া ফেলিতে হয়, সেইরূপ সকল মানবই পূর্ব হইতেই অনন্ত শক্তি সম্পন্ন, কেবল এই সকল বিভিন্ন অবস্থা চক্র রূপ প্রতিবন্ধক বা বাধা তাহাকে বদ্ধ করিয়া রাখিয়াছে, সেইগুলি সরাইয়া ফেলিলেই তাহার সেই অনন্ত শক্তি মহাবেগে বাহির হইয়া অভিব্যক্ত হইয়া থাকে। ইতর প্রাণীর ভিতর মনুষ্যভাব অবরুদ্ধ রহিয়াছে। যখন সুযোগ উপস্থিত হয় তখনই সে মানুষ রূপে অভিব্যক্ত হয়। আবার যখন উপযুক্ত সুযোগ ও অবসর উপস্থিত হয় তখনই মানবের মধ্যে যে দেবত্ব বিদ্যমান তাহা অভিব্যক্ত হয়। সুতরাং আধুনিক নূতন মতবাদ সমূহের সহিত আমাদের বিবাদ করিবার বিশেষ কিছু নাই। দৃষ্টান্ত স্বরূপ দেখুন, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি ব্যাপারে সাংখ্য মতের সহিত আধুনিক শরীর বিজ্ঞানের পার্থক্য অতি অল্প। প্রশ্ন: কিন্তু আপনাদের জ্ঞান অর্জনের প্রণালী কি ভিন্ন? উত্তর: হ্যাঁ, আমরা দাবি করি মনের শক্তি সমূহকে একমুখী করাই জ্ঞান লাভের একমাত্র উপায়। বহির্বিজ্ঞানে বাহ্য বিষয়ে মনকে একাগ্র করিতে হয়, আর অন্তর্বিজ্ঞানে মনের গতিকে আত্ম অভিমুখী করিতে হয়। আমরা মনের এই একাগ্রতাকে যোগ আখ্যা দিয়া থাকি। প্রশ্ন: একাগ্র অবস্থায় কি এইসব তত্ত্বের সত্যতা স্পষ্টভাবে প্রতিভাত হয়? উত্তর: যোগীরা এই একাগ্রতা শক্তির ফল অনেক বেশি বলিয়া বর্ণনা করিয়া থাকেন। তাহারা দাবি করেন, মনের একাগ্রতার দ্বারা জগতের প্রত্যেক সত্য, বাহ্য ও আন্তর সকল সত্য করামল কবৎ প্রত্যক্ষ হইয়া থাকে। প্রশ্ন: অদ্বৈতবাদী সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে কি বলেন? উত্তর: অদ্বৈতবাদী বলেন, এই সব সৃষ্টিতত্ত্ব ও অন্যান্য যাহা কিছু সবই মায়ার, এই আপাত প্রতীয়মান প্রপঞ্চের অন্তর্গত। প্রকৃতপক্ষে উহাদের অস্তিত্ব নাই। তবে আমরা যতদিন মায়াবদ্ধ ততদিন আমাদিগকে এই সকল দৃশ্য দেখিতে হয়। এই দৃশ্য জগতে ঘটনাবলী কতকগুলি নির্দিষ্ট ক্রম অনুসারে ঘটিয়া থাকে। উহাদের বাহিরে আর কোনো নিয়ম বা ক্রম নাই। সেখানে মুক্তি, স্বাধীনতা। প্রশ্ন: অদ্বৈতবাদ কি দ্বৈতবাদের বিরোধী? উত্তর: উপনিষদ প্রণালীবদ্ধভাবে লিখিত নয় বলিয়া দার্শনিকেরা যখন কোনো মতবাদ গঠন করিতে ইচ্ছা করিয়াছেন তখনই তাহারা উপনিষদের মধ্য হইতে নিজেদের অভিপ্রায় অনুযায়ী শ্রুতিগুলি বাছিয়া লইয়াছেন। সেই কারণে সকল দর্শনকারী উপনিষদকে প্রমাণরূপে গ্রহণ করিয়াছেন, নতুবা তাহাদের দর্শনের কোনরূপ ভিত্তি থাকিত না। তথাপি প্রকৃতপক্ষে উপনিষদের মধ্যে বিভিন্ন চিন্তা প্রণালীর ভিত্তি দেখিতে পাই। আমাদের সিদ্ধান্ত এই যে অদ্বৈতবাদ দ্বৈতবাদের বিরোধী নয়। আমরা বলি, সত্য বা ধর্ম লাভের তিনটি প্রয়োজনীয় সোপানের মধ্যে দ্বৈতবাদ অন্যতম সোপান মাত্র। প্রথমটি দ্বৈতবাদ, তারপর মানুষ আরও উচ্চতর অবস্থায় উপনীত হয়, উহা বিশিষ্ট অদ্বৈতবাদ। অবশেষে সে দেখিতে পায় সে বিশ্বের সহিত অভিন্ন। সুতরাং এই তিনটি পরস্পর বিরোধী নয়, বরং পরস্পরের পরিপূরক। প্রশ্ন: মায়া বা অজ্ঞান আছে কেন? উত্তর:
কার্য-কারণ সংঘাতের সীমার বাহিরে কেন এই প্রশ্ন জিজ্ঞাসা করা যাইতে পারে না? মায়ার ভিতরেই কোনো বস্তু সম্বন্ধে কেন জিজ্ঞাসা করা যাইতে পারে? সুতরাং আমরা বলি, প্রশ্নটিকে যুক্তিসঙ্গতভাবে প্রকাশ করিতে পারিলেই আমরা উহার উত্তর দিব। তৎপূর্বে উত্তর দিবার অধিকার আমাদের নাই। প্রশ্ন: সগুণ ঈশ্বর কি মায়ার অন্তর্গত? উত্তর: হ্যাঁ, এই সগুণ ঈশ্বর মায়ার মধ্যে দিয়া দৃষ্ট সেই নির্গুণ ব্রহ্ম ব্যতীত আর কিছু নন। মায়া বা প্রকৃতির অধীন হইলে সেই নির্গুণ ব্রহ্মকে জীবাত্মা বলে, এবং মায়াধীশ বা প্রকৃতির নিয়ন্তা রূপে সেই নির্গুণ ব্রহ্মই ঈশ্বর বা সগুণ ব্রহ্ম। যদি কোনো ব্যক্তি সূর্য দেখিবার জন্য এখান হইতে যাত্রা করে, সে প্রথমে সূর্যকে ছুতো দেখিবে। যতদিন না আসল সূর্যের নিকট পৌঁছিতেছে, ততদিন উহাকে ক্রমশ বড় হইতে বড় দেখিবে। যতই সে অগ্রসর হয়, ততই সে ভিন্ন ভিন্ন সূর্য দেখিতেছে বলিয়া মনে করিতে পারে। কিন্তু সে যে এক সূর্যই দেখিতেছে, তাহাতে আমাদের কোনো সন্দেহ নাই। এইভাবে আমরা যাহা কিছু দেখিতেছি, সবই সেই নির্গুণ ব্রহ্মসত্তারই ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। সুতরাং সেই হিসাবে সেগুলি সত্য। ইহাদের মধ্যে কোনোটি মিথ্যা নয়। তবে আমরা এইটুকু বলিতে পারি, এগুলি নিম্ন স্তরের অবস্থা মাত্র। প্রশ্ন: সেই পূর্ণ নিরপেক্ষ সত্তাকে জানিবার বিশেষ প্রণালী কি? উত্তর: আমরা বলি, দুইটি প্রণালী আছে। একটি ইতিবাচক প্রবৃত্তি মার্গ, অপরটি নেতিবাচক নিবৃত্তি মার্গ। প্রথমোক্ত মার্গেই সমগ্র জগৎ চলিতেছে। ইহা প্রেমের পথ। যদি প্রেমের পরিধি অনন্ত গুণ বাড়াইয়া দেওয়া যায়, তবে আমরা সেই এক সর্বজনীন প্রেমে উপনীত হই। অপর পথ নেতি নেতি, অর্থাৎ ইহা নয় ইহা নয়। এই রূপ সাধন দ্বারা চিত্তের যে যে তরঙ্গ মনকে বহির্মুখী করিতে চেষ্টা করে, তাহাকেই নিবারণ করিতে হয়। পরিশেষে মনের যেন মৃত্যু হয়, তখন সত্য স্বয়ং প্রকাশিত হইয়া থাকে। আমরা এই অবস্থাকে সমাধি বা জ্ঞানাতীত অবস্থা বা পূর্ণ জ্ঞানের অবস্থা বলিয়া থাকি। প্রশ্ন: ইহা তাহা হইলে বিষয়ীকে বিষয়ে নিমজ্জিত করার অবস্থা, অর্থাৎ ইহা তাহা হইলে বিষয়ীকে জ্ঞাতা বা দ্রষ্টাকে জ্ঞেয় বা দৃশ্য পদার্থে নিমজ্জিত করার অবস্থা? উত্তর: বিষয়ীকে বিষয়ে নয়, বিষয়কে বিষয়ীতে লীন করা। বাস্তবিক এই জগৎ লোপ পায়, কেবল আমি থাকি। একমাত্র আমিই বর্তমান। প্রশ্ন: আমাদের কয়েকজন জার্মান দার্শনিকের মত, ভারতের ভক্তিবাদ খুব সম্ভবত পাশ্চাত্য প্রভাবের ফল। উত্তর: আমি ইহাদের সহিত একমত নই। এরূপ অনুমান মুহূর্ত মাত্রও টিকিতে পারে না। ভারতীয় ভক্তি পাশ্চাত্য ভক্তির মতো নয়। ভক্তি সম্বন্ধে আমাদের মুখ্য ধারণা এই যে, উহাতে ভয়ের ভাব আদৌ নাই, কেবল ভগবানকে ভালোবাসা। ভয়ে উপাসনা হয় না। প্রথম হইতে শেষ পর্যন্ত সর্বদা শুধু ভালোবাসার ভিতর দিয়াই উপাসনা সম্ভব। দ্বিতীয়ত, এই রূপ অনুমান সম্পূর্ণ অনাবশ্যক। ভক্তির কথা অতি প্রাচীন উপনিষদ সমূহেও রহিয়াছে। ওই উপনিষদগুলি খ্রিস্টানদের বাইবেল অপেক্ষা অনেক প্রাচীন। সংগীতার মধ্যেও ভক্তির বীজ রহিয়াছে। ভক্তি শব্দটিও পাশ্চাত্য শব্দ নয়। বেদে মন্ত্রে উল্লিখিত শ্রদ্ধা শব্দ হইতে ক্রমশ ভক্তিবাদের উদ্ভব হইয়াছিল। প্রশ্ন: খ্রাইস্ট ধর্ম সম্বন্ধে ভারতবাসীর কিরূপ ধারণা? উত্তর: খুব ভালো বলিয়াই ধারণা। বেদান্ত সকলকেই গ্রহণ করিয়া থাকে।
ধর্মশিক্ষা সম্বন্ধে অন্যান্য দেশ অপেক্ষা ভারতে একটি বিশেষত্ব আছে। মনে করুন, আমার একটি ছেলে আছে। আমি তাহাকে কোনো প্রকার ধর্মমত শিক্ষা দিব না। তাহাকে প্রাণায়াম শিখাইব, মনকে একাগ্র করিতে শিখাইব এবং সামান্য একটু প্রার্থনা শিখাইব। আপনারা প্রার্থনা বলিতে যেরূপ বুঝেন সেরূপ নহে, কেবল কতকটা এই ভাবের প্রার্থনা শিখাইব। যিনি এই জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি করিয়াছেন, আমি তাহাকে ধ্যান করি, তিনি আমার মনকে জ্ঞানালোকে আলোকিত করুন। তাহার ধর্মশিক্ষা এইরূপ চলিবে। তারপর সে বিভিন্ন মতাবলম্বী দার্শনিক ও আচার্যগণের মত শুনিতে থাকিবে। ইহাদের মধ্যে যাহার মত সে নিজের সর্বাপেক্ষা উপযোগী বলিয়া মনে করিবে, তাহাকেই গ্রহণ করিবে। তিনি তাহার গুরু হইবেন, সে শিষ্য হইবে। সে তাহাকে বলিবে, আপনি যে দর্শন প্রচার করিতেছেন তাহাই সর্বোৎকৃষ্ট, এতএব ইহা আমাকে শিখাইয়া দিন। আমাদের মূল কথাটা এই যে আপনার মত আমার উপযোগী হইতে পারে না, আবার আমার মত আপনার উপযোগী হইতে পারে না। প্রত্যেকের সাধন পথ ভিন্ন ভিন্ন। আমার কন্যার সাধন পথ এক প্রকার, আমার পুত্রের অন্য প্রকার, আমার আবার সম্পূর্ণ বিভিন্ন প্রকারের হইতে পারে। সুতরাং প্রত্যেকেরই ইষ্ট বা নির্বাচিত পথ ভিন্ন হইতে পারে এবং এই সাধন পথের বিষয় আমরা নিজ নিজ অন্তরে গোপন রাখি। ওই পথের বিষয় আমি জানি ও আমার গুরু জানেন, আর কাহাকেও আমরা উহা জানাই না, কারণ আমরা লোকের সঙ্গে অনর্থক বিবাদ করিতে চাই না। উহা অপরের নিকট প্রকাশ করিলে তাহার কোনো উপকার হইবে না, কারণ প্রত্যেককেই নিজ নিজ পথ বাছিয়া লইতে হইবে। এই জন্য সাধারণের নিকট কেবল সর্বজন সম্মত দর্শন ও সাধন প্রণালী সমূহই শিক্ষা দেওয়া যাইতে পারে। একটি দৃষ্টান্ত দিতেছি, অবশ্য দৃষ্টান্তটি শুনিলে হাসি পাইবে। এক পায়ে দাঁড়াইয়া থাকিলে হয়তো আমার উন্নতি হইতে পারে। এখন উহা আমার পক্ষে উপযোগী হইলেও আমি যদি সকলকে এক পায়ে দাঁড়াইতে উপদেশ দিই, সকলে আমার কথা শুনিয়া হাসিবে। এরূপ হওয়া খুব সম্ভব যে আমি হয়তো দ্বৈতবাদী, আমার স্ত্রী অদ্বৈতবাদী। আমার কোনো পুত্র ইচ্ছা করিলে খ্রাইস্ট, বুদ্ধ বা মোহাম্মদের উপাসক হইতে পারে, তিনি তাহার ইষ্ট। অবশ্য তাহাকে জাতিগত সামাজিক নিয়ম প্রতিপালন করিতেই হইবে। প্রশ্ন: সকল হিন্দুই কি জাতিভেদে বিশ্বাসী? উত্তর: বাধ্য হইয়া জাতিগত নিয়ম মানিতে হয়। আস্থা না থাকিলেও সামাজিক নিয়ম তাহাদের মানিতেই হয়। প্রশ্ন: এই প্রাণায়াম ও একাগ্রতার অভ্যাস কি সর্বসাধারণে করিয়া থাকে? উত্তর: হ্যাঁ, তবে কেহ কেহ অতি অল্প মাত্রই অভ্যাস করিয়া থাকে। যতটুকু না করিলে ধর্মশাস্ত্রের আদেশ পালন করা হয় ততটুকুই করিয়া থাকে। ভারতের মন্দিরগুলি এখানকার চার্চের মতো নয়। আগামীকালই সমুদয় মন্দির অন্তর্হিত হইতে পারে। লোকে ওইগুলির জন্য একান্ত অভাব বোধ করিবে না। স্বর্গকাম বা পুত্রকাম হইয়া অথবা ঐরূপ অন্য কিছুর জন্য লোকে মন্দির নির্মাণ করায়। কেহ হয়তো খুব একটা বড় মন্দির প্রতিষ্ঠা করাইল এবং পূজার জন্য কয়েকজন পুরোহিত নিযুক্ত করিয়া দিল, কিন্তু আমার সেখানে যাইবার কিছু মাত্র প্রয়োজন নাই, কারণ আমার যা কিছু পূজা পাঠ তাহা আমার ঘরেই হইয়া থাকে। প্রত্যেক বাড়িতেই পৃথক একটি ঘর থাকে, তাহাকে ঠাকুর ঘর বা পূজা গৃহ বলে। দীক্ষা গ্রহণের পর প্রত্যেক বালক বালিকার দৈনন্দিন কর্তব্য প্রথমে স্নান, তারপর পূজা করা, আর তাহার পূজা বা উপাসনা এই প্রাণায়াম ও ধ্যান এবং বিশেষ একটি নাম জপ করা। আরও একটি বিষয়ে লক্ষ্য রাখিতে হয়, সাধনের সময় শরীরটা সোজা করিয়া রাখিতে হয়।
আমাদের বিশ্বাস মনের শক্তির দ্বারা শরীরটাকে সুস্থ রাখা যাইতে পারে। একজন এইরূপ পূজা করিয়া উঠিয়া গেল, আরও একজন আসিয়া সেই আসনে বসিয়া পূজা করিতে লাগিল। সকলেই নিস্তব্ধভাবে নিজের নিজের পূজা করিয়া চলিয়া গেল। সময়ে সময়ে একই ঘরে ৩-৪ জন বসিয়া উপাসনা করে, কিন্তু প্রত্যেকের উপাসনা প্রণালী হয়তো পৃথক। এইরূপ পূজা প্রত্যহ অন্তত ২ বার করিয়া করিতে হয়। প্রশ্ন: আপনি যে অদ্বৈত অবস্থার কথা বলেন, উহা কি কেবল আদর্শ মাত্র, না কেহ ওই অবস্থা সত্যই লাভ করিয়াছেন? উত্তর: আমরা বলি উহা প্রত্যক্ষের অন্তর্গত ব্যাপার, ওই অবস্থা উপলব্ধি করিবারই বিষয়। যদি উহা কেবল কথার কথা হইত, তবে তো উহা কিছুই নয়। বেদ ওই তত্ত্ব উপলব্ধি করিবার জন্য ৩টি উপায়ের কথা বলেন: শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। এই আত্মতত্ত্ব প্রথম শুনিতে হইবে। শুনিবার পর ওই বিষয়ে বিচার করিতে হইবে, যেন অন্ধভাবে বিশ্বাস না করা হয়। বিচার করিয়া জানিয়া শুনিয়া যেন বিশ্বাস করা হয়। এই রূপে নিজ স্বরূপ বিচার করিয়া তবে উহার ধ্যানে নিযুক্ত হইতে হইবে। তখন উহার সাক্ষাৎ উপলব্ধি হইবে। এই প্রত্যক্ষ উপলব্ধি যথার্থ ধর্ম, শুধু বিশ্বাস করা ধর্মের অঙ্গ নয়। আমরা বলি এই সমাধি বা জ্ঞানাতীত অবস্থাই ধর্ম। প্রশ্ন: আপনি যদি কখনো এই সমাধি অবস্থা লাভ করেন, তবে আপনি কি উহার সম্বন্ধে কিছু বলিতে পারিবেন? উত্তর: না, কিন্তু সমাধি অবস্থা বা পূর্ণ জ্ঞানভূমি যে লাভ হইয়াছে, তাহা আমার জীবনের উপর উহার ফলাফল দেখিয়া জানিতে পারি। একজন মূর্খ নিদ্রিত হইল, নিদ্রাভঙ্গে সে যে মূর্খ, সেই মূর্খই থাকিবে, হয়তো আরও খারাপ হইতে পারে। কিন্তু কেহ সমাধিস্থ হইলে সমাধিভঙ্গের পর সে একজন তত্ত্বজ্ঞ সাধু মহাপুরুষ হইয়া দাঁড়ায়। তাহাতেই বোঝা যায় এই ২ অবস্থা কতদূর ভিন্ন। প্রশ্ন: আমি অধ্যাপকের প্রশ্নের অনুসরণ করিয়া জিজ্ঞাসা করিতে চাই, আপনি এমন সব সম্প্রদায়ের বিষয়ে জানেন কি, যাহারা সেলফ হিপনোটিজম বা আত্মসম্মোহন তত্ত্বের কোনরূপ আলোচনা করিয়াছেন? অবশ্য প্রাচীন ভারতে নিশ্চয় এই বিদ্যার খুব চর্চা ছিল, এখন আর ততদূর নাই। আমি জানিতে চাই, যাহারা এখন উহার চর্চা করেন, তাহারা ওই তত্ত্ব সম্বন্ধে কি মত ব্যক্ত করিয়াছেন এবং উহার কি রূপ অভ্যাস বা সাধন করিয়াছেন? উত্তর: আপনারা পাশ্চাত্য দেশে যাহাকে হিপনোটিজম বা সম্মোহন বিদ্যা বলেন, তাহা আসল ব্যাপারের সামান্য অঙ্গ মাত্র। হিন্দুরা উহাকে সেলফ ডিহিপনোটাইজেশন বা আত্মসম্মোহন দূরীকরণ বলেন। তাহারা বলেন, আপনারা তো হিপনোটাইজড বা সম্মোহিতই রহিয়াছেন। এই সম্মোহিত ভাবকে দূর করিতে হইবে, বিগত মোহ বা ডিহিপনোটাইজড হইতে হইবে। সেখানে সূর্য প্রকাশ পায় না, চন্দ্র তারাও নয়, বিদ্যুৎও সেখানে প্রকাশ পায় না। এই সামান্য অগ্নির আর কথা কি? তিনি প্রকাশ পাইতেছেন বলিয়াই সমুদয় প্রকাশিত হইতেছে। ইহা তো হিপনোটাইজেশন বা সম্মোহন নয়, মোহ দূরীকরণ বা ডিহিপনোটাইজেশন বা অপসারণ। আমরা বলিয়া থাকি, অন্য সকল ধর্মই এই প্রপঞ্চের সত্যতা শিক্ষা দেয়, এতএব তাহারা এক প্রকার সম্মোহন প্রয়োগ করিতেছে। কেবল অদ্বৈতবাদী সম্মোহিত হইতে চান না। একমাত্র অদ্বৈতবাদী অল্প বিস্তর বুঝিয়া থাকেন যে সর্বপ্রকার দ্বৈতবাদ হইতেই সম্মোহন বা মোহ আসিয়া থাকে। কিন্তু অদ্বৈতবাদী বলেন, এমনকি বেদকেও ছুঁড়িয়া ফেলিয়া দাও, সগুণ ঈশ্বরকেও ছুঁড়িয়া ফেলিয়া দাও, এই বিশ্ব জগৎ ছুঁড়িয়া ফেলিয়া দাও,
এমনকি তোমার নিজের দেহ মনকেও ফেলিয়া দাও। কিছুই যেন না থাকে, তবেই তুমি সম্পূর্ণরূপে মোহমুক্ত হইবে। মনের সহিত বাক্য তাহাকে না পাইয়া যেখান হইতে ফিরিয়া আসে, সেই ব্রহ্মের আনন্দকে জানিয়া আর কোনো ভয় থাকে না। ইহাই মোহ অপসারণ। আমার পুণ্য নাই, পাপ নাই, সুখ নাই, দুঃখ নাই। আমার মন্ত্র, তীর্থ, বেদ বা যজ্ঞ কিছুই নাই। আমি ভোজন, ভুজ্য বা ভুক্তা কিছুই নই। আমি চিদানন্দ স্বরূপ শিব। আমি শিব বা মঙ্গল স্বরূপ। আমরা সম্মোহন বিদ্যার সমুদয় তত্ত্ব অবগত আছি। আমাদের যে মনস্তত্ত্ববিদ্যা আছে, তাহা পাশ্চাত্যগণ সব জানিতে আরম্ভ করিয়াছে, তবে দুঃখের বিষয় যতটা প্রয়োজন এখনও ততটা জানিতে পারে নাই। প্রশ্ন: আপনারা অ্যাস্ট্রাল বডি বা আতিবাহিক দেহ কাহাকে বলেন? উত্তর: আমরা উহাকে লিঙ্গ শরীর বলিয়া থাকি। যখন এই দেহের পতন হয়, তখন অপর দেহ পরিগ্রহ কি রূপে হয়? শক্তি কখনো জড় পদার্থ ব্যতীত থাকিতে পারে না। সুতরাং সিদ্ধান্ত এই যে, দেহ ত্যাগের পরে সূক্ষ্মভূতের কিয়দংশ আমাদের সঙ্গে থাকিয়া যায়। ইন্টারনেল বা অন্তস্থ ইন্দ্রিয়গুলি ওই সূক্ষ্মভূতের সাহায্য লইয়া আরও একটি দেহ গঠন করে, কারণ প্রত্যেকেই নিজ নিজ দেহ গঠন করিতেছে। মনই শরীর গঠন করিয়া থাকে। যদি আমি সাধু হই, তবে আমার মস্তিষ্ক জ্ঞানী সাধুর মস্তিষ্কে পরিণত হইবে। আর যোগীরা বলেন, এই জীবনেই তাহারা নিজ দেহকে দেবদেহে পরিণত করিতে পারেন। যোগীরা অনেক অদ্ভুত ব্যাপার দেখাইয়া থাকেন। রাশি রাশি মতবাদ অপেক্ষা সামান্য একটু অভ্যাসের মূল্য অনেক বেশি। সুতরাং আমি নিজে এটা বা ওটা হইতে দেখি নাই বলিয়া সেটা মিথ্যা, এ কথা বলিবার অধিকার আমার নাই। যোগীদের গ্রন্থে আছে, অভ্যাসের দ্বারা সর্বপ্রকার বিস্ময়কর ফল পাওয়া যায়। নিয়মিত অভ্যাসের দ্বারা অতি অল্প কালের মধ্যে অল্প অল্প ফল পাওয়া যায়। তাহাতেই জানিতে পারা যায়, এ ব্যাপারের ভিতর কোনো ভণ্ডামি নাই। আর সর্বশাস্ত্রেই যে সকল অলৌকিক ব্যাপার উল্লেখ আছে, এই যোগীরা সেইগুলি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করিয়া থাকেন। প্রশ্ন এই: প্রত্যেক জাতির ভিতর এই সব অলৌকিক কার্যের বিবরণ প্রবেশ করিল কি রূপে? যে বলে এ সমুদয় মিথ্যা, এগুলির ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, তাহাকে যুক্তিবাদী বা বিচারপরায়ণ বলিতে পারা যায় না। যতদিন না সেগুলিকে ভুল বলিয়া প্রমাণ করিতে পারিতেছ, ততদিন সেগুলিকে অস্বীকার করিবার অধিকার তোমার নাই। তোমাকে প্রমাণ করিতে হইবে যে এগুলির কোনো ভিত্তি নাই, তবেই তুমি ওইগুলি অস্বীকার করিবার অধিকারী হইবে। কিন্তু তাহা তো তোমরা করো নাই। অন্যদিকে যোগীরা বলিতেছেন, সেগুলি বাস্তবিক অলৌকিক ব্যাপার নয়। তাহারা এখনও ওইসব করিতে পারেন বলিয়া দাবি করেন। ভারতে আজ পর্যন্ত অনেক অদ্ভুত ব্যাপার সাধিত হইয়া থাকে, কিন্তু উহাদের কোনটি অপ্রাকৃতিক শক্তির দ্বারা সাধিত হয় না। এই বিষয়ে অনেক গ্রন্থ আছে। মনস্তত্ত্ব আলোচনার বৈজ্ঞানিক চেষ্টা ব্যতীত যদি এ বিষয়ে আর কিছুই সাধিত না হইয়া থাকে, তবে ওইটুকুর গৌরবও যোগীদেরই প্রাপ্য। প্রশ্ন: যোগীরা কি কি ব্যাপার দেখাইতে পারেন, তাহার কোনো দৃষ্টান্ত দিতে পারেন কি? উত্তর: অন্যান্য বিজ্ঞানের চর্চা করিতে হইলে সেগুলির উপর যতটা বিশ্বাসের প্রয়োজন হয়, যোগী তাহার যোগবিদ্যার উপর তাহা অপেক্ষা অধিক বিশ্বাস করিতে বলেন না। কোনো বিষয় গ্রহণ করিয়া তাহার পরীক্ষা করিবার জন্য ভদ্রলোকে যতটুকু বিশ্বাস করিয়া থাকে, যোগী তাহা অপেক্ষা অধিক বিশ্বাস করিতে বলেন না। যোগী আদর্শ অতি উচ্চ। মনের শক্তি দ্বারা যে সব ব্যাপার সাধিত হইতে পারে, সেগুলির মধ্যে নিম্নতর বিষয়গুলি আমি দেখিয়াছি। সুতরাং উচ্চতর ব্যাপারগুলি যে হইতে পারে,
এ বিষয়ে অবিশ্বাস করিবার অধিকার আমার নাই। যোগীর আদর্শ হল সর্বজ্ঞতা ও সর্বশক্তিমত্তার সহায়তায় শাশ্বত শান্তি ও প্রেমের অধিকারী হওয়া। আমি একজন যোগীকে জানি, তাহাকে গোখুরা সাপে কামড়াইয়াছিল, দংশন মাত্র তিনি অচৈতন্য হইয়া মাটিতে পড়িয়া গেলেন। সন্ধ্যার সময় তাহার চেতনা ফিরিয়া আসে। যখন তাহাকে জিজ্ঞাসা করা হয় কি হইয়াছিল, তিনি বলিয়াছিলেন, আমার প্রিয়তমের নিকট হইতে দূত আসিয়াছিল। সেই যোগীর সমুদয় ঘৃণা, ক্রোধ ও হিংসার ভাব একেবারে দগ্ধ হইয়া গিয়াছে। কিছুতেই তাহাকে প্রতিক্রিয়ায় প্রবৃত্ত করিতে পারে না। তিনি সর্বদা অনন্ত প্রেম স্বরূপ হইয়া রহিয়াছেন। প্রেমের শক্তিতে তিনি সর্বশক্তিমান। এই রূপ ব্যক্তি যথার্থ যোগী। আর এই সব অলৌকিক শক্তির প্রকাশ গৌণ মাত্র। ওইগুলি লাভ করা যোগীর প্রকৃত লক্ষ্য নহে। যোগীরা বলেন, যোগী ব্যতীত আর সকলেই দাসপত। খাদ্যের দাস, বায়ুর দাস, নিজ স্ত্রীর দাস, নিজ পুত্র কন্যার দাস, টাকার দাস, স্বদেশীয়দের দাস, নাম যশের দাস এবং এই জগতের সহস্র সহস্র বিষয়ের দাস। যে ব্যক্তি এই সব বন্ধনের কোনটিতে আবদ্ধ নন, তিনি যথার্থ মানুষ, যথার্থ যোগী। এইখানেই তাহারা সংসারকে জয় করিয়াছেন, যাহাদের মন সাম্যভাবে অবস্থিত। যেহেতু ব্রহ্ম নির্দোষ ও সমভাবাপন্ন, সেই হেতু তাহারা ব্রহ্মেই অবস্থিত। প্রশ্ন: যোগীরা কি জাতিভেদকে একটা বিশেষ প্রয়োজনীয় বিষয় বলিয়া স্বীকার করিয়া থাকেন? উত্তর: না, জাতিভেদ অপরিণত মনের শিক্ষালয় মাত্র। প্রশ্ন: এই অতি চেতন ভাবের অর্থাৎ সমাধি তত্ত্বের সহিত ভারতীয় গ্রীষ্মের কি কোনো সম্বন্ধ নাই? উত্তর: কোনো সম্বন্ধ আছে বলিয়া তো আমার বোধ হয় না, কারণ সমুদ্রপৃষ্ঠের 15,000 ফুট উপরে প্রায় মেরু প্রদেশের আবহাওয়ায় হিমালয় পর্বতে এই যোগবিদ্যার উদ্ভব হইয়াছিল। প্রশ্ন: ঠান্ডা জলবায়ুতে কি যোগ বিষয়ে সিদ্ধিলাভ করা সম্ভব? উত্তর: খুব সম্ভব, এবং এই পৃথিবীতে একমাত্র ইহাই কার্যে পরিণত করা সম্ভব। আমরা বলি, আপনারা আপনাদের মধ্যে প্রত্যেকেই জন্ম হইতেই বৈদান্তিক। জীবনের প্রতি মুহূর্তেই আপনারা জাগতিক সকল বস্তুর সহিত নিজেদের একত্ব ঘোষণা করিতেছেন। যখনই আপনাদের হৃদয় সমগ্র জগতের কল্যাণের দিকে ধাবিত হয়, তখনই আপনারা অজ্ঞাতসারে প্রকৃত বেদান্তবাদী। আপনারা নীতিপরায়ণ, কিন্তু কেন নীতিপরায়ণ তাহা জানেন না। বেদান্ত দর্শনই নীতি তত্ত্বের বিশ্লেষণ করিয়া মানুষকে জ্ঞাতসারে নীতিপরায়ণ হইতে শিখাইয়াছে। বেদান্ত সকল ধর্মের সার। প্রশ্ন: আপনি কি বলেন, আমাদের পাশ্চাত্য জাতিদের ভিতর এমন একটা অসামাজিক ভাব আছে, যাহা আমাদিগকে এত বহুত্ববাদী বা প্লুরালিস্টিক করিয়াছে? আর প্রাচ্য দেশীয় লোক কি আমাদের অপেক্ষা অধিকতর সহানুভূতি সম্পন্ন? উত্তর: আমার মতে পাশ্চাত্য জাতি অধিকতর নিষ্ঠুর। প্রাচ্য দেশীয় ব্যক্তিগণ সর্বভূতের প্রতি অধিকতর করুণা সম্পন্ন। তাহার কারণ শুধু এই যে, প্রাচ্যের তুলনায় আপনাদের সভ্যতা খুবই আধুনিক। কোনো স্বভাবকে দয়াবৃত্তির প্রভাবে আনিতে কিছু সময়ের আবশ্যক। আপনাদের শক্তি যথেষ্ট, কিন্তু যে পরিমাণে শক্তি সংগ্রহ চলিয়াছে, সেই পরিমাণে হৃদয়ের শিক্ষা চলে নাই। বিশেষত মন সংযমের শক্তিও খুব অল্প পরিমাণেই অনুশীলন করা হইয়াছে। আপনাদিগকে সাধু ও ধীর প্রকৃতি করিতে অনেক সময় লাগিবে, কিন্তু ভারতের প্রত্যেক রক্তবিন্দুতে এই ভাব প্রবাহিত। যদি আমি ভারতের কোনো গ্রামে গিয়া সেখানকার লোককে রাজনীতি শিখাইতে চাই, তাহারা বুঝিবে না। কিন্তু যদি তাহাদিগকে বেদান্ত উপদেশ করি, তাহারা অমনি বলিবে,
হ্যাঁ স্বামীন, এখন আপনার কথা বুঝিতেছি, আপনি ঠিক বলিতেছেন। আজ পর্যন্ত ভারতের সর্বত্র সেই বৈরাগ্য বা অনাসক্তির ভাব দেখিতে পাওয়া যায়। আমরা এখন খুবই পতিত, কিন্তু এখনও বৈরাগ্যের প্রভাব এত অধিক বিদ্যমান যে রাজা রাজরা পর্যন্ত রাজ্য ত্যাগ করিয়া বিনা সম্বলে দেশের চারিদিকে ঘুরিয়া বেড়ান। কোনো কোনো স্থানে সাধারণ গ্রাম্য বালিকাও চরকায় সুতা কাটিতে কাটিতে বলিয়া থাকে, আমাকে দ্বৈতবাদের কথা বলিও না, আমার চরকা বলিতেছে সুহং সুহম, আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম। এই সব লোকের সহিত গিয়া কথা বলুন এবং জিজ্ঞাসা করুন, তোমরা এইরূপ বলিয়া থাকো, অথচ ওই পাথরটাকে প্রণাম করো কেন? তাহারা বলিবে, আপনারা ধর্ম বলিতে শুধু মতবাদ বুঝিয়া থাকেন, কিন্তু আমরা ধর্ম বলিতে বুঝি প্রত্যক্ষ অনুভূতি। তাহাদের মধ্যে কেহ হয়তো বলিয়া উঠিবে, আমি তখনই যথার্থ বেদান্তবাদী হইব যখন আমার সম্মুখ হইতে সমগ্র জগৎ অন্তর্হিত হইবে এবং আমি সত্য দর্শন করিব। যতদিন না তাহা হইতেছে ততদিন আমার সহিত সাধারণ ঐক্য ব্যক্তির কোনো প্রভেদ নাই। সেই জন্যই আমি এই সব প্রস্তর মূর্তির উপাসনা করিতেছি, মন্দিরে যাইতেছি, যাহাতে আমার প্রত্যক্ষ অনুভূতি হয়। আমি বেদান্ত শ্রবণ করিয়াছি বটে, কিন্তু আমি সেই বেদান্ত প্রতিপাদ্য আত্মতত্ত্বকে দেখিতে, প্রত্যক্ষ অনুভব করিতে ইচ্ছা করি। অনর্গল সদ বাক্য যোজনা, শাস্ত্র ব্যাখ্যা করিবার বিভিন্ন কৌশল, এই সব কেবল পণ্ডিতদের আমোদের জন্য, উহার দ্বারা মুক্তি লাভের কোনো সম্ভাবনা নাই। যদি আমরা ব্রহ্ম সাক্ষাৎকার করিতে পারি, তবেই মুক্তি লাভ করিব। প্রশ্ন: আধ্যাত্মিক বিষয়ে সর্বসাধারণের এই স্বাধীনতার সহিত জাতিভেদ স্বীকারের কি সামঞ্জস্য আছে? উত্তর: কখনই নাই। লোকে বলিয়া থাকে, জাতিভেদ থাকা উচিত নয়। এমনকি যাহারা বিভিন্ন জাতিভুক্ত তাহারাও বলে, জাতি বিভাগ একটা খুব উঁচু দরের জিনিস নয়। কিন্তু তাহারা সঙ্গে সঙ্গে ইহাও বলে যে, আমাদের ইহা অপেক্ষা ভালো অন্য কোনো জিনিস দাও, আমরা ইহা ছাড়িয়া দিব। তাহারা বলে, তোমরা ইহার বদলে আমাদিগকে কি দিবে? জাতিভেদ কোথায় নাই? তোমরাও তো তোমাদের দেশে ক্রমাগত এইরূপ একটা জাতি বিভাগ গড়িবার চেষ্টা করিতেছ। কোনো ব্যক্তি কিছু অর্থ সংগ্রহ করিতে পারিলেই বলিয়া বসে, কয়েক শত ধনীর মধ্যে আমিও একজন। আমরাই কেবল একটা স্থায়ী জাতি বিভাগ গঠন করিতে সমর্থ হইয়াছি। অপরে উহার জন্য চেষ্টা করিতেছে, কিন্তু এখনও সফল হয় নাই। আমাদের সমাজে অবশ্য যথেষ্ট কুসংস্কার ও মন্দ জিনিস আছে। আপনাদের দেশের কুসংস্কার ও মন্দ জিনিসগুলি আমাদের দেশে চালাইয়া দিতে পারিলেই কি সব ঠিক হইয়া যাইবে? জাতিভেদ আসে বলিয়াই এই 30 কোটি লোক এখনও খাইবার জন্য এক টুকরা রুটি পাইতেছে। অবশ্য রীতিনীতি হিসাবে ইহা যে অসম্পূর্ণ তাহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই জাতি বিভাগ না থাকিলে আজ আপনারা পড়িবার জন্য একখানিও সংস্কৃত বই পাইতেন না। এই জাতি বিভাগের দ্বারা এমন একটি দৃঢ় প্রাচীরের সৃষ্টি হইয়াছিল যে জাতির উপর বহিরাক্রমণের শত প্রকার তরঙ্গাঘাত আসিয়া পড়িয়াছে, অথচ কোনো মতেই উহাকে ভাঙ্গিতে পারে নাই। এখনও সেই প্রয়োজন দূর হয় নাই, সেজন্য জাতিভেদ এখনও রহিয়াছে। 700 বর্ষ পূর্বে যেরূপ জাতি বিভাগ ছিল, এখন আর সেরূপ নাই। যতই উহার উপর আঘাত লাগিয়াছে, ততই উহা দৃঢ়তর আকার ধারণ করিয়াছে। এটি কি লক্ষ্য করিয়াছেন যে একমাত্র ভারতই কখনো পররাষ্ট্র বিজয়ে নিজ দেশের বাহিরে যায় নাই? মহামতি সম্রাট অশোক বিশেষ করিয়া বলিয়া গিয়াছেন যে তাহার উত্তরাধিকারীরা কেহ যেন পররাষ্ট্র বিজয়ের চেষ্টা না করে। যদি অপর জাতি আমাদের নিকট শিক্ষক পাঠাইতে চায় পাঠাক, কিন্তু তাহারা যেন আমাদের বাস্তবিক সাহায্য করে, আমাদের জাতীয় সম্পত্তিরূপে ধর্মভাবের অনিষ্ট সাধন না করে। এই সব বিভিন্ন জাতি হিন্দু জাতিকে জয় করিতে আসিল কেন?
হিন্দুরা কি অপর জাতির কোনো অনিষ্ট করিয়াছিল? তাহারা যতটুকু সাধ্য জগতের উপকারী করিয়াছিল। তাহারা জগৎকে বিজ্ঞান, দর্শন ও ধর্ম শিখাইয়াছিল এবং পৃথিবীর অনেক অসভ্য জাতিকে সভ্য করিয়াছিল। কিন্তু প্রতিদানে তাহারা পাইয়াছিল শুধু হত্যা, অত্যাচার এবং অবিশ্বাসী বদমাস এই আখ্যা। বর্তমানকালেও পাশ্চাত্য ব্যক্তিদের লিখিত ভারত সম্বন্ধে গ্রন্থাবলী এবং ভারত ভ্রমণকারীদের লিখিত গল্পগুলি পড়ুন। কোন অনিষ্টের প্রতিশোধ লইবার জন্য ভারতবাসীদের এখনও এইরূপ কটুবাক্য বর্ষণ করা হইয়া থাকে? প্রশ্ন: সভ্যতা সম্বন্ধে বৈদান্তিক ধারণা কি রূপ? উত্তর: আপনারা দার্শনিক, আপনাদের মতে অবশ্য এক তুরা টাকা থাকা না থাকা লইয়া মানুষে কখনো প্রভেদ হইতে পারে না। এই সব কল কারখানা ও জড় বিজ্ঞানের মূল্য কি? উহাদের একটি মাত্র ফল এই যে উহারা জ্ঞান বিস্তার করিয়া থাকে। আপনারা অভাব বা দারিদ্র্য সমস্যা পূরণ করিতে পারেন নাই, বরং অভাবের মাত্রা আরও বাড়াইয়াছেন। কল কবজা দ্বারা কখনো দারিদ্র্য সমস্যার সমাধান হইতে পারে না। উহাদের দ্বারা কেবল সংগ্রামী বাড়িয়া যায়, প্রতিযোগিতাই তীব্রতর হইয়া থাকে। জড় প্রকৃতির কি স্বতন্ত্র কোনো মূল্য আছে? কোনো ব্যক্তি যদি তারের মধ্যে দিয়া তড়িৎ প্রবাহ চালাইতে পারে, আপনারা অমনি তাহার স্মৃতিচিহ্ন স্থাপন করিতে উদ্যোগী হন কেন? প্রকৃতি কি লক্ষ লক্ষ বার এই ব্যাপার সাধন করিতেছে না? প্রকৃতিতে কি পূর্ব হইতেই এইসব বিদ্যমান নাই? তড়িৎ প্রবাহ চালাইতে পারিলে আপনার বিশেষ কি লাভ হইল? প্রকৃতিতে উহা তো পূর্ব হইতেই রহিয়াছে। তড়িৎ প্রবাহের একমাত্র মূল্য এই যে উহা আমাদের উন্নতি সাধন করে। এই জগৎটা একটি ব্যায়ামাগারের মতো। এখানে জীবাত্মা কর্ম দ্বারা উৎকর্ষ সাধন করিতেছে এবং এই উৎকর্ষ সাধনের ফলেই আমরা দেবতা হই। সুতরাং কোন বিষয়ে জীবনের কটকতা প্রকাশ তাহা জানিয়াই প্রত্যেক বিষয়ের মূল্য বা সারবক্তা নির্ধারণ করিতে হইবে। মানুষের মধ্যে দেবত্বের প্রকাশই সভ্যতা। প্রশ্ন: বৌদ্ধদের কি কোনো জাতি বিভাগ আছে? উত্তর: বৌদ্ধদের কখনো বড় বিশেষ জাতি বিভাগ ছিল না এবং ভারতে বৌদ্ধ সংখ্যা অতি অল্প। বুদ্ধ একজন সমাজ সংস্কারক ছিলেন। তথাপি আমি বৌদ্ধ দেশ সমূহে দেখিয়াছি, সেখানে জাতি বিভাগ সৃষ্টি করিবার জন্য প্রবল চেষ্টা হইয়াছে, কিন্তু ওই চেষ্টা সফল হয় নাই। বৌদ্ধদের জাতি বিভাগ কার্যত কিছুই নয়, কিন্তু তাহারা মনে মনে নিজেদের উচ্চ জাতি বলিয়া গর্ব করিয়া থাকে। বুদ্ধ অন্যতম বেদান্তবাদী সন্ন্যাসী ছিলেন। তিনি একটি নূতন সম্প্রদায় স্থাপন করিয়াছিলেন, যেমন আজকালও অনেক নূতন সম্প্রদায় প্রতিষ্ঠিত হইয়া থাকে। যে সব ভাব এখন বৌদ্ধ ধর্ম বলিয়া অভিহিত, সেগুলি তাহার নিজের নয়, সেগুলি অতি প্রাচীন। তিনি একজন মহাপুরুষ ছিলেন এবং ভাবগুলির মধ্যে শক্তি সঞ্চার করিয়াছিলেন। বৌদ্ধ ধর্মের নূতনত্ব উহার সামাজিক ভাগ। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরাই চিরদিন আমাদের আচার্যের আসল অধিকার করিয়া আসিয়াছেন। অধিকাংশ উপনিষদই ক্ষত্রিয়গণের লেখা এবং বেদের কর্মকাণ্ড ব্রাহ্মণদের কীর্তি। সমগ্র ভারতে আমাদের যে সব বড় বড় আচার্য হইয়া গিয়াছেন, তাহাদের মধ্যে অনেকেই ক্ষত্রিয় ছিলেন। তাহাদের উপদেশও উদার ও সর্বজনীন, কিন্তু দুইজন ছাড়া ব্রাহ্মণ আচার্যগণের মধ্যে সকলেই অনুদার ভাবাপন্ন। ভগবান অবতার বলিয়া পূজিত রাম, কৃষ্ণ ও বুদ্ধ, ইহারা সকলেই ক্ষত্রিয় ছিলেন। প্রশ্ন: সম্প্রদায়, অনুষ্ঠান, শাস্ত্র এ সকল কি তত্ত্ব সাক্ষাৎকারের সহায়ক? উত্তর: তত্ত্ব সাক্ষাৎকার হইলে মানুষ সব ছাড়িয়া দে। বিভিন্ন সম্প্রদায়, অনুষ্ঠান ও শাস্ত্র যতটা সেই অবস্থায় পৌঁছিবার উপায় স্বরূপ হয়, ততটা উহাদের উপকারিতা আছে। কিন্তু যখন উহাদের দ্বারা ওই সহায়তা আর পাওয়া যাইবে না, তখন অবশ্য উহাদিগের পরিবর্তন সাধন করিতে হইবে।
জ্ঞানী ব্যক্তি অজ্ঞানীদের অবস্থার প্রতি ঘৃণা প্রদর্শন করিবেন না, আর তাহাদের নিজ নিজ সাধন প্রণালীতে তাহাদের বিশ্বাস নষ্ট করিবেন না, কিন্তু যথার্থভাবে তাহাদিগকে পরিচালিত করিবেন এবং তিনি স্বয়ং যে অবস্থায় আছেন সেই অবস্থায় পৌঁছিবার পথ প্রদর্শন করিবেন। প্রশ্ন: আমিত্ব ও চরিত্র নীতির ব্যাখ্যা বেদান্ত কি রূপে করিয়া থাকেন? উত্তর: প্রকৃত আমিত্ব সেই পূর্ণ ব্রহ্ম, মায়া দ্বারাই উহা পৃথক পৃথক ব্যক্তির আকার ধারণ করিয়াছে। আপাতত এইরূপ বোধ হইতেছে মাত্র, প্রকৃতপক্ষে উহা সর্বদাই সেই পূর্ণ ব্রহ্মস্বরূপ। প্রকৃতপক্ষে এক সত্তাই বিদ্যমান, মায়া দ্বারাই উহা বিভিন্ন রূপে প্রতীয়মান হইতেছে। মায়াতেই এইরূপ ভেদ বোধ হইয়াছে, কিন্তু এই মায়ার ভিতরেও সর্বদাই সেই একের দিকে ফিরিয়া যাইবার চেষ্টা রহিয়াছে। প্রত্যেক জাতির চারিত্র নীতির ভিতর ওই চেষ্টাই অভিব্যক্ত হইয়াছে, কারণ উহা জীবাত্মার প্রকৃতিগত প্রয়োজন। সে ঐরূপ চেষ্টায় ওই একত্ব লাভ করিয়াছে, আর একত্ব লাভের এই চেষ্টাকেই আমরা চারিত্র নীতি নামে অভিহিত করিয়া থাকি। এতএব আমাদের সর্বদা নীতিপরায়ণ হওয়া আবশ্যক। প্রশ্ন: চারিত্র নীতির অধিকাংশই কি বিভিন্ন ব্যক্তির সম্বন্ধ লইয়াই ব্যাপৃত নয়? উত্তর: চারিত্র নীতির সবটাই ওই পূর্ণ ব্রহ্ম কখনো মায়ার গণ্ডির ভিতর আসিতে পারেন না। প্রশ্ন: আপনি বলেন আমি সেই পূর্ণ ব্রহ্ম। আমি আপনাকে জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম, এই আমির জ্ঞান আছে কিনা? উত্তর: আমি সেই পূর্ণ ব্রহ্মের প্রকাশ স্বরূপ, আর এই ব্যক্ত অবস্থায় তাহাতে যে প্রকাশ শক্তি কার্য করে তাহাকেই আমরা জ্ঞান বলি। এতএব সেই পূর্ণ ব্রহ্মের জ্ঞান স্বরূপ সম্বন্ধে জ্ঞান শব্দের প্রয়োগ যথাযথ নয়, কারণ ওই পূর্ণাবস্থা আপেক্ষিক জ্ঞানের অতীত। প্রশ্ন: আপেক্ষিক জ্ঞান কি পূর্ণ জ্ঞানের অন্তর্গত? উত্তর: হ্যাঁ, একভাবে আপেক্ষিক জ্ঞানকে পূর্ণ জ্ঞানের অন্তর্গত বলিতে পারা যায়। যেমন একটা মোহর ভাঙ্গাইয়া তাহা হইতে পয়সা সিকি, দুয়ানি টাকা প্রভৃতি সর্বপ্রকার মুদ্রা পাওয়া যায়, সেই রূপ ওই পূর্ণ অবস্থা হইতে সর্বপ্রকার জ্ঞান লাভ করা যাইতে পারে। উহা অতি চেতন, জ্ঞানাতীত বা পূর্ণ জ্ঞানাবস্থা। সাধারণ জ্ঞান ও অজ্ঞান উভয়ই ইহার অন্তর্গত। যে ব্যক্তি ওই অবস্থা লাভ করে, আমাদের পরিচিতি জ্ঞানাবস্থাটিও তাহার সম্যক রূপে থাকে। যখন সে জ্ঞানের ওই অপর অবস্থা অর্থাৎ আমাদের সাধারণ জ্ঞানাবস্থার ন্যায় অবস্থা অনুভব করিবার ইচ্ছা করে, তখন তাহাকে এক ধাপ নামিয়া আসিতে হয়। এই সাধারণ জ্ঞান একটি নিম্নতর অবস্থা। মায়ার ভিতরেই কেবল এইরূপ জ্ঞান হওয়া সম্ভব।